হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গরমের সকালটা শুরু হয় ঘামতে খুব বাজে ওয়েদার, যেরকম প্রত্যেক বছরই থাকে। আর এই টাইমটাতে আসলে পরে আর মনে হয় না যে দূর কেন আসে, শীতকালটাই তো ভালো, কিন্তু সেটা তো কিছু করার নেই। ভালোই পরে খারাপ, খারাপ হয়ে বলে ভালো, এটাই প্রকৃতির নিয়ম, ওয়েদারেও তাই হয়। তো যাই হোক, আজকে সকালবেলা সিনারিও হচ্ছে মাসি এসে সকালবেলাতে তেল মাখাচ্ছেন, আর ম্যাডাম বসেছেন অনেক দিন পরে আজকে এডিটিংয়ে। ম্যাডামের মনে হচ্ছে রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, স্বাভাবিক যেটা। কানে শুনতে পাচ্ছে কিনা সেটাও আমি ঠিক জানি না। শুনতে পাচ্ছ? কানে হেডফোন লাগানো। সকালে আধা শুনতে পাচ্ছে, আধা শুনতে পাচ্ছে না। সকালে এক পত্তন দুধ খাওয়া হয়েছে, পরের টিফিনটা ওয়েট করছে কখন খাবে। আর এদিকে আমি সকালবেলাতে চা খেয়েছি, বাড়ির সবার এক পত্তন চা খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং। আজকে বাড়িতে টিফিনে হয়েছে চিড়ের পোলাও, বাট আমার জন্য স্পেশাল, আমার জন্য পুরো। ও সঙ্গে ওপরে আবার একটু চিড়ের পোলাও দিয়ে দিয়েছে মনে হচ্ছে, দেখি। ও হ্যাঁ, তো হ্যাঁ, টেস্ট করার জন্য। আর ভালোই হয়েছে চিড়ের পোলাও, অল্প একটু আছে। চিড়ের পোলাও আর পুরো দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা করবো, গরমে পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তাও তো আজকে ওয়েদারটা মনে হয় একটু বেটার, কারণ বাইরে সেরকম একটা রোদ নেই। ভেবেছিলাম আমার ব্যাটাকে একটু রোদে দেবো সকালবেলাতে, কিন্তু সেরকম একটা রোদ ছিল না সকালবেলাতে, সেই জন্যে আর সকালবেলায় রোদে দেওয়া হয়নি। আর রোদ উঠবেও না মনে হচ্ছে আজকে সারাদিন যে অবস্থা, কিন্তু একটা ব্যবসা টাইপের গরম রয়েছে, ঘাম হচ্ছে রীতিমতো। যাই হোক, এটা খাই, খেয়ে দিয়ে তারপর হয়তো একটু বেরোবো, দেখি বাজারের দিকে যাবো, কারণ ডাব শেষ হয়ে গেছে, একটু ডাব আনতে হবে। এই ওয়েদারে ডাব খাওয়াটা খুব দরকারি। যাবো, দেখি বাজারে যদি ডাব পাই নিয়ে আসবো। তো এখন খাই পুকুর দিয়ে আর চিড়ের পোলাও দিয়ে। চুপ করে থাকে, আগে কিলবিল কিলবিল করতো, হ্যাঁ এখন চুপ করে থাকে। প্রথম কি চিৎকার করতো, এখন চুপ করে থাকে। এখন গরম, যে গরমের সময় গায়ে তেল পড়ে জলটা বলছে আহা। দেখো দেখো দেখো, এই রে চোখে গেছে জল, হাত দিয়ে নিজে মুছে নিল। দেখো ঠেলে উঠে যায় পা দিয়ে। একটু বেরোলাম, যাচ্ছে একটু বাজারের দিকে, দেখে একটু ডাব আনতে হবে, আর টুকটাক যদি কিছু পাই তো নিয়ে আসবো। বেরিয়েছিলাম ডাব কিনতে, ডাবওয়ালা বসেনি। ডাবওয়ালা যখন বসেনি, বেরিয়েছি যখন, কিছু একটা করেই যাবো। চুলটা কাটিয়ে নিলাম, গরমের সময় চুল প্রচুর বড় বড় হয়ে গেছে, আর চুল বড় হলে প্রচণ্ড ঘাম হয়, হেভি অস্বস্তি হয়। চুল কাটিয়ে নিয়ে এবার বাড়ি যাবো। হচ্ছে স্নান, এই স্নান হয়ে গেছে। এরকম করে আমাকে দেখিও না, মঞ্জুলিকা হয়ে গেছে। মঞ্জুলিকা না, তুমি পেন্দুলিকা। এটাই দেখতে তবে ভীষণ সুন্দর, তার মধ্যে চুল এড়িয়ে এরকম স্নান হয়ে গেছে। ওটাই ভাবি চুল এলো মনে করে স্নান হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। দেখে এখানে বসে ভেজাচ্ছিস, শুকোচ্ছিস। আজকে এমনি একটু অফ আছে কিছু কারণে, মানে একটা এমন খবর পেয়েছি যে মনটা ভালো লাগছে না, খুব আপসেট লাগছে। তাই হারিয়ে যাচ্ছে, একটা কথা বলতে যাচ্ছি, একটা বলছি, একটা কাজ করতে যাচ্ছি, আর একটা কাজ করছি। ওই জন্য বললাম বসে বসে অতখানি তরমুজ খাস। কেউ একটা কমেন্ট করো, তুমি কি ভালোবাসো? সব ভালোবাসো, ভালো জিনিস ভালোবাসে। ভালো খারাপ না, খারাপ মানে হচ্ছে যেটা যে ভালোবাসে না। অনেকে আছে না বাছাবাছি আছে, খাবারের বাছাবাছি, এটা কিন্তু ঠিক। খাবারের বাছাবাছি এটা কিন্তু ঠিক। ম্যাডামের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আমাকে সব খায়। কত মানুষ খাবার পায় না দুবেলা, খাবারে বাছাবাছি কথাটা কোথাও না কোথাও লাগে। আগে পটল খেতে চাইতো না, এখন আই লাভ পটল। সব টুকিটাকি জিনিস আছে, মানে ধরো পটল খেতে চাই না, তাহলে এটা না পটল খাবোই না, 2-8 পিস খেলাম, কিন্তু ভালোবাসি না, না হলে ভালো এরকম, কিন্তু খাবোই না। আজকে হয়েছে মানে আমি কিছু খাবোই না, আমার জন্য আলাদা কিছু করতে হবে। না মেয়ে খুব ভালো।
ভাজি হলে কি হবে? মেয়ে খুব ভালো। ভাজিও দরকার, শুধু ভালো হলে হয় না। আপনার ব্যাটার কি খবর? উস্কুস 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 করছে। উনি নিচু করেছে। মাসি তোমার কাজ বাড়িয়েছে, আর মাসির এটা রেগুলারের কাজ হয়েছে। ওই যে মাসির সামনে যে বড় বালতিটা, বড় না ওই মাঝারি বালতি, রোজ এক বালতি করে কাপড় জমে। মাসি রোজ এসেগুলো কাচে, ডেটাল জলে ধুয়ে মেলে। মাসির এটা রোজকার কাজ। হ্যাঁ কি বলছো মাসি? হ্যাঁ মাসি বলছে এইটুকু না করতে পারলে আর কি করবো। মাসি তো রেগে যায়, ঘুমাই। মাসি বলে আমি বসে বসে বোর হচ্ছি, আর বয়ফ্রেন্ড তুমি ঘুমাচ্ছ, আমি তো ঘুম পেয়ে যাচ্ছে, তুমি ওঠো। আর দুপুরের টাইমটাও টানা ঘুমাই। এবার কি করবে? মাসি বসে বসে বোর হয়। ঘুমিয়েছে আর দৌড়ে দৌড়ে চলে এসেছি রান্নাঘরে। খাওয়াটা সেরে ফেলবো, একদম দেরি করা যাবে না। আজকে রান্নাঘরে আছে চিকেন, আর এখানে হচ্ছে টক ডাল, আর এদিকে আর সমস্ত জিনিসপত্র কিসব যেন হয়েছে। চিকেনটা আছে মানে খাওয়া আজকে বিন্দাস কমপ্লিট খাওয়া হয়ে যাবে, মানে ভালো মতন খাওয়া হবে। খেয়ে আজকে একটা ভুল করেছি, এসি ছাড়াই করেছি কি যে ঠিক আছে কোনো ব্যাপার না, গরম আছে, মানে গরম তখন আপনার রাখছিল না, তাকে রাখতে দিলে চলে যাবে এসি চালাই। এছাড়া এত কষ্ট হয়েছে, 4:30 হয়ে গেছে। এখন গিয়ে এখন বাজছে 7:05, এখন গিয়ে ঘুমিয়েছি, লাইট ফাইট অফ করে দিয়েছি, লাইটটা হচ্ছে এখানে ফ্যানের তলায় রেখেছি। ঘুমাচ্ছেন? এসি চলতে গেছে, এত গরম, সারা রাত এসি চলে। এবার বুঝতে পারি না এতটা এসিতে রাখা হতো ঠিক না, কিছুই বুঝতে পারি না। আমরাই গরমে পাগল হয়ে যাচ্ছি। এই যে এখন সারাদিন কাজ হচ্ছে, কুর্তি জামা কাপড়গুলো ভাঁজ করা। কি সুন্দর গন্ধ জামাগুলোতে, খুব সুন্দর গন্ধ জামা। আমিও মাঝে মধ্যে এরকম করি। জানি এরপরে হয়তো কমেন্ট আসবে যে বাচ্চাদের জামা শুকতে নেই। জানি না, এইসব সত্যি জানি না, কিন্তু ভালো লাগে খুব। এরকমই চলছে দিনগুলো। বাবু এতক্ষণে একটুখানি ঘুমিয়েছে, ফুসফুস ফুসফুস। এই মশারিটার উপরে যাতে ডিরেক্ট হাওয়া না লাগে একটা পাতলা একটা এরপর কভার করে দিতাম আমরা, কিন্তু দেখলাম ওটা দেওয়ার পর থেকে আর উস্তুস উস্তুস করছে। একটু পাল্টি করে দিয়েছে এখন। এই সিজনের বাচ্চারা একদমই গরম টলারেট করতে পারে না, গরমটা সত্যি টলারেট করার মতো নয়। এটলিস্ট 26-27 এসি দিয়ে রাখলে ওরা সুন্দর মতন শান্তিতে থাকে, একদমই টলারেট করতে পারে না। যত ঠান্ডা পড়ুক ঠান্ডা সহ্য করা যায়, কিন্তু গরমটা সহ্য করা যায় না। আজকে তো বলছিল বোলপুরে যাচ্ছে, আবার এসি লাগবে বলছিল, দিদিন সেই সমস্ত ব্যবস্থা করছে এসি, কারণ সত্যি এসি ছাড়া এখনকার বাচ্চারা থাকতেই পারে না। কেউ বলছিল এসিটা কি মানে খুব দরকার, এসিটা কি বড় হয় না? হয়, অবশ্যই হয়, কিন্তু এত গরম পড়ে গেছে তো তাই আমরা চেষ্টা করি যে বাচ্চাগুলো এখন আরাম। প্রচন্ড গরম, আমি ভাবছি এখনই এই কালকে বললাম তোমাদের, এরপর কি হবে? আইলা পাপড়া, সাবুরা পাপড়া। এই পাপড়টা আমার বড্ড প্রিয়। টেঙ্গুলেলে ফেভারিট জিনিস ওয়েটিং, সাবুরা পাপড়া। হ্যাঁ একটু পরে খাবি, মানে দুধটা খা, দুধটা এখন খেয়ে নে, সাবুর পাপড়টা পরে খাবি। বা সাবুর পাপড়টা না, দুধটা দেরি করিস না, দুধটা আগে খেয়ে নে, পাপড়া পরে খেতে পারবি। আগে তো এত ঘুমাচ্ছিস কেন? তোকে একটু নাড়িয়ে নাড়িয়ে জাগিয়ে দিই। হ্যাঁ এত যদি ঘুমায় আদর করবো কখন? আর খালি বলবে তুই এত ছোট, আমি তোকে কোলেই নিতে পারছি না, আদর তো চটকাতে পারছি না, কবে তুই বড় হয়ে একটু চুল খাবো, তুই চট খাবো, আমি খাবো। ও যখন আমি আবার চলে যাবে, নেক্সট বার যখন আসবে তখন হয়তো একটু বড় হবে। এখন তো ঘুমাচ্ছে, থাক দেখাবো না, অনেক কষ্টে ঘুমিয়েছে বেচারা। এরকম পাপড় নাকি? হ্যাঁ তাহলে কালকে কি এটাই টাইটেল যাবে? আজকে সন্ধ্যে পাপড়ময়। কিসের মধ্যে কি ডুবিয়ে খাচ্ছে? ইস, আমাদের এখন 4 জনের একসঙ্গে
কে তাহলে তো আরো মজা, তাহলে তো আরো মজা। মুড়ি ঢেলে দেবো, টেবিলের চারদিকে মুড়ি ঢেলে দেবো, মুড়ি খা। মাটিতে ঢোকে কুড়িয়ে খাওয়া ভালো হয়েছে, তাড়াতাড়ি বড় হতো তারপর মুড়ি খাবো। যেটা বলতে বলতে হ্যাঁ ডবল ডিমের সিঙ্গেল এগ রোল খেতে যাবো। আমার জন্য একটা, ওর জন্য একটা, ওকে এক কামড় দেবো, বাকিটা আমি খাবো। ওকে নিয়ে গেলে একটা এক্সট্রা পাবো। না না তেলে ভাজা না থাক, একটু পরে থাক, ঘরে থাকবে, অসুবিধা নেই, যখন কিছু খেতে হবে। যেটা বলতে বলতে থেমে গেলাম, এখন আমাদের চারজনের একসঙ্গে বসে খাওয়া হয়ই না। গুটু হওয়ার পর থেকে ফোন নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে, ওকে নিয়েই থাকে। আর ও খেতে বসলেই ওখানে সাইডেনটা বেজে যায়, মানে কোনো একটা কানেকশন করা আছে, ওয়্যারলেস কানেকশন কিছু একটা করা আছে, সেই জন্যে মানে হয়ে ওঠে না। তো আজকে অনেকদিন পরে সন্ধ্যাবেলা চায়ের আসরে বসা হবে। চা আমরা 3 জন খাবো, ম্যাডাম দুধ খেয়েছেন, একটু হেলথ কনসিয়াস হয়ে যাবে, তাই তো খাওয়ার দরকার। যাই হোক, এখন আমরা চায়ের আসরে বসবো। 2 রকম পাঁপড়, ওদিকে চা হয়ে গেছে মনে হচ্ছে, আর এদিকে ম্যাডামের দুধের কাপ। কিন্তু সামনে পুরো প্যান্টটা নিয়ে বসে আছে দুধের, পুরো দুধ। বলছে এদিকে দুধ, এদিকে দুঃখ। একটু পরে খা, দুধটা একটু হজম হয়ে গেলে তারপরে খা। সাদা পাঁপড়টা ভালো খাইবে আমি জানি, আমার ওই সাদা পাঁপড়টা ভালো লাগে। আগে আমি একটা খেয়ে নিয়েছি, ওটা চুরি করে গিয়েছিলাম বলে চিপকে ছিল, চোখ ধরা পড়ে গেছে। তিন্নি মানি ফোন করেছে, এই যে এখানে তিন্নি মানি ভিডিও কল করেছে, এই যে তিন্নির সাথে চলছে কথা। এদের হচ্ছে রেগুলার কাজ ফোন করা। এই যে দেখ কে ফোন করেছে, দেখ। কতটা বলে গেছে ঘুমাচ্ছিল মনে নাকি? হাগু হিজু করে তার মধ্যে চুপ করে শুয়ে থাকে। নিজে যদি না দেখি কেউ, ব্যাস ওই অবস্থাতেই শুয়ে থাকবে। ঘুম টুম পাড়ালে ঘুম দাদা দিদুন গিফট নিয়ে এসছে। হ্যাঁ কাকু আন্টি করে থামই হবে। এটা হালকা মিষ্টি, এটা বেশি মিষ্টি না, হালকা হালকা মিষ্টি। আরে এটা হালকা মিষ্টি আন্টি, খাও, এটা বেশি মিষ্টি না, বেশি মিষ্টি না, হালকা মিষ্টি, হালকা মিষ্টি। খাও, দুটো খাও না। মাথার উপরে ঝুঁটি বেঁধে আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি, মঞ্জুলিকা ফিল হচ্ছে নিজেকে। আর হচ্ছে এখন খেয়ে নেব, বাচ্চাটা ঘুমাচ্ছে। এখন এই মানে লাইফ একদম এরকমই হয়ে গেছে, বেশ সারাদিন এইরকমই একটা চলছে এখন। আর শৈবাল বাবু এই যে এখানে থালা বাসন সব ধুচ্ছে। আমি ওকে বলেছি তুমি আমার আর আমি কি বলছি না জানি না, আমি ওকে বলছি তুমি আমার আর বেবি রুটিনে চলবে। কারণ হচ্ছে এখন এই 2 কামরার ফ্ল্যাটের মধ্যে ওই রুমের রুটিন আলাদা, এই রুমের রুটিন আলাদা হয়ে গেছে। সো তুমি হচ্ছে ওই রুমে থাকো, তো তোমাকে ওই রুমের রুটিনে চলতে হবে। না হলে কি হচ্ছে বলতো, এই ব্যক্তি ঘুমাচ্ছে না, সারা রাত জেগে থাকছে, ওর টাইম মতো শুচ্ছে না নিয়ে, এই ব্যক্তির আর ঘুম হচ্ছে না। তুমি সেই কারণে বলেছি তুমি এই মতন চলবে। আর একটু আগেই তোমরা যাদেরকে দেখলে, হ্যাঁ একটু আগেই তোমরা যাদেরকে দেখলে তারা আমরা ফ্ল্যাটেই থাকেন।
কাকু আর কাকিমা। তো সবসময় না ফ্ল্যাটের কাউকে সবাইকে সবসময় দেখানো যায় না ব্লগে, সবাই তো সবটা পছন্দ করে না, সেই জন্য আমি কোনো সময়ই ফ্ল্যাটের কাউকে সেভাবে দেখাই না। তো কাকু কিছু একটা গিফটও দিয়ে গেছে, দেখি দাঁড়ো এখানে কিছু একটা আমি দেখতে পাচ্ছি, দেখি এটা কি। আচ্ছা এটা হচ্ছে একটা জনসনের পুরো সেট। রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের গিফট ওপেনিং করে দেখাচ্ছি। ওইখানে বাবা টিভি দেখছে, আওয়াজ হচ্ছে, ওই ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে, খোলা যাবে না এখন, এখন আমাদের প্রচুর রেস্ট্রিকশন, ওই জন্য আমি রান্নাঘরে, আরে পুরো রান্নাঘরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ব্যাগটা ভীষণ সুন্দর, খুব কাজের ব্যাগটা, এর মধ্যে পুরো একটা সেট, আমি যা বুঝতে পারছি। যে জনসন এন্ড জনসন, ওমা কি কিউটি কিউটি, দেখো একটা দুটো, এটা বেবি শ্যাম্পু, বেবি ওয়াশ, লোশন, তারপরে হচ্ছে ধরতে পারছি না, ধরো অয়েল, পুরো একটা সেট। ও টপ টু টো বাথ, এটা বেবি অয়েল। বাহ, কত সুন্দর। আমার ঘরে এখন সবসময় একটা বেবি বেবি গন্ধ। সুন্দর সাজানো ছিল সিকোয়েন্সে, যেটা আমরা 12টা বাজিয়ে দিলাম, উঠে গেছে। তার মধ্যে ইনি তো আছে, একটা কম তো আছে। সব থেকে ভালো হচ্ছে যেটা কি একটা ফেলে দিল, সেটা ছিল ভিতরে, মানে একদম মাস্টার মাস্টার। একটা যেন আমাদের মানে মারামারি ব্যাপার হচ্ছে, তাকে তাতে করে সবকিছু করতে হয় এরকম। মানে শৈবালের আমি ধরো কিছুটা গল্প করছি শুয়ে শুয়ে, হ্যাঁ এবার বাবু ধরো ঘুমিয়ে গেছে, এবার আমরা দুজনে গল্প করছি, মা আমরা দুজনে গল্প করছি, আমি ওকে বলি কি এই 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 তাড়াতাড়ি ঘুমাও, হাতে 1 ঘন্টা সময় আছে, ঘুমিয়ে নিতে হবে। সোজা নেই তো সেই বলতো লাগে সোজা বেটা সোজা, নেই তো বন্ধ করো। ঘুম না এলেও আমরা এখন ভেটকি মেরে পড়ে থাকি, তার কারণ হচ্ছে চোখ বুঝে যাতে একটু রেস্ট পাই। বাট আজকে কমেন্টে দেখছিলাম কেউ কমেন্ট করেছে যে এটা তো মজার, এত বোর হয়ে যাচ্ছে কেন। দেখো বোর হওয়ার বিষয় তো একদমই নয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচন্ড ভালো লাগা আছে। ওকে যখন ব্রেস্টফিড করাতে যখন অধৈর্য হয়ে যায়, তখন রাত্রেবেলা যখন বারবার উঠে ওরকম ব্রেস্টফিড করাতে হয়, তারপর যখন ওর, এর আগেও বলেছি ব্লগে, ওর করুণ চোখ দুটো নিয়ে আমার দিকে তাকায় না, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়, তখন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো ভালো লাগা তো আছেই, তার সাথে সাথে আমি আমার মানে সেদিন যা যা হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, হচ্ছে ব্যাপার। দেখতে দেখতে সময়গুলো হুড় করে কেটেও যাবে, নিজেকে ক্যামেরায় দেখে কিরকম একটা লাগছে আমার। যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। এই যে ভাতের হাড়ি যাচ্ছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।